হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার তার বুমরাং নিয়ে আসলেন, যেটি সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম। দর্শকরা এই মুভিকে কমেডি হিসাবে বেশি পছন্দ করেছেন। সায়েন্স ফিকশন ফিল্ম বাংলায় কতটুকু হতে পারবে, কারণ বাজেট একটি বড় ম্যাটার। যাই হোক, কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজছিল 40 কোটি টাকা। লিড হলো রাজকুমার রাও, 11 দিন কমপ্লিট করে নিয়েছে। রাজকুমার রাও অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি ফিল্মটি দর্শকরা খুবই বেশি পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। আপনারা জানেন মুভিটি কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, বাংলাদেশে মুভিটি হিন্দি ভার্সনে রিলিজ হয়েছে। বাংলাদেশের দর্শকরা মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লং টাইম রানে মিস্টার অ্যান্ড মিসেস মাহি একটি ভালো কালেকশন করতে পারবে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 59,50,00,000 টাকা। মিস্টার অ্যান্ড মিসেস মাহিকে ক্লিন হিট হতে হলে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, এবং মুভিকে ব্লকবাস্টার হতে হলে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 61 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজান্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মির্জা এখনও ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি একটি ভালো শোতে চলছে। আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার রিসেন্ট টাইম ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসছেন। মির্জার আগেও তিনি কিন্তু কুরবান নিয়ে আসছেন, এবং মির্জার পরে মির্জা 2ও তিনি নিয়ে আসবেন, এবং আমাদের আশা মির্জা 2 বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজের 61 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 5,45,00,000 টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা যেহেতু রাখছি মুভিটি 100 দিন রান করবে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন 100 দিনে মুভিটি বক্স অফিস থেকে কত টাকা আয় করতে পারে। এমনকি তারপর রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 61 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন রাজকুমার এসেছে, এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। রাজকুমারের পরে সাকিব খান স্যার আরও 2টি প্রজেক্ট রয়েছে, যেগুলি কমপ্লিট। আপনারা জানেন তুফান কমপ্লিট এবং কোরবানিতে আসবে, এবং দরদও কমপ্লিট। এবং দরদ ফিল্মটি কিন্তু আপনার জানিয়ে দেই মুভিটি অক্টোবর মাসে আসার সম্ভাবনা রয়েছে। দরদ কিন্তু পূজাকে টার্গেট করে রেখেছে, পূজা যখন হবে অবশ্যই দরদ তখন রিলিজ হবে। রাজকুমার নিজেদের 61 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 35,12,00,000 টাকা। আপনারা যদি সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি না থাকেন, দেখবেন সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম হলো রাজকুমার। 10 কোটি টাকা বাজেট খরচ করে বানানো হয়েছে, কিন্তু তুফান রিলিজ হলে তুফান আরও বেশি বিগ বাজেট হবে, কারণ তুফানের বাজেট কিন্তু 15 কোটি টাকা। আমরা আশা করছি রাজকুমার 40 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এবং তুফান বক্স অফিসে 75 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এমন কথা বলবো অযোগ্য নিয়ে। বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, 4th দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা কত বেশি ভালোবাসেন। তার অযোগ্য ফিল্মটি একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম হতে পারে। মুভির বাজেট 3 কোটি টাকা। মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করতে পারে। আশা করছি 6 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি বক্স অফিসে করে ফেলবে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার ফিল্ম অনেক বেশি সাপোর্ট করেন। অযোগ্য এসেছে, মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করতে পারে। প্রথম দিনে একটি ধামাকেদার কালেকশন করার পরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনেও মুভিটি একটি ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের 4th দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 22 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,90,00,000 রুপি। অযোগ্য ফিল্মটি বক্স অফিসে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার রিসেন্ট টাইমে যত ফিল্ম করেছে সকল ফিল্ম ভালো কালেকশন করেছে। অযোগ্য ফিল্মটিও বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। অবশ্যই মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হবে।
এখন কথা বলবো বুমরাং নিয়ে, বাঁচল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিসাল, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসাল অভিনীত বুমরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন, বুমেরাং কিন্তু খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। ফ্যামিলিগঞ্জ এই মুভিকে সাপোর্ট করেছিল। বুমেরাং কিন্তু সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম, কিন্তু সুপারস্টার জিসাল একটি ইন্টারভিউতে বলেছেন বুমরাংকে তারা কমেডি হিসাবে প্রেজেন্ট করতে বেশি ভালোবাসবেন, কারণ দর্শকদেরও কমেডি হিসেবে এই ফিল্মটিকে ভালো লাগবে। বুমরাং একটি বিগ বাজেট ফিল্ম, অবশ্যই মুভি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। নিজের তৃতীয় দিনে এসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল। লং টাইম রানে বুমরাং অনেক বেশি আয় করতে পারে। নিজের চতুর্থ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 28 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2 কোটি 16 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বুমরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিসাল অভিনীত এই ফিল্মটি কেমন লেগেছে, লং টাইম রানে মুভিটি কত জায়গায় আয় করতে পারে। আমরা আশা করছি বুমরাং 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বুমরাং সুপারস্টার জিসালের ফিল্ম, আশা করছি সামনের মাসে মুভিটি বাংলাদেশেও রিলিজ করা হবে। আপনারা জানেন বর্তমানে তুফানের ক্রেজের জন্য এই মুভিটি বাংলাদেশে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমার মনে হয় যে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে মুভিটি বাংলাদেশে রিলিজ করা হবে। ধন্যবাদ।